वेदांत प्रवचन। दुर्लभ मानव जन्म। ओम एकवशी निष्क्रियाणां बहुनामेकं बीजं बहुधा यः करोति तमात्मस्थ्यं ये योनु पश्यन्ति धीरास्तेषां सुखं शाश्वतं नेतरेषाम्। मर्मानुवाद। विशुद्ध चेतन स्वरूप परमेश्वर परम पुरुष पुरुषोत्तम परमात्मा श्री भगवानेर अंश हওয়ার फले जीव वास्तविक निष्क्रिय। एमन अनंत कोटि जीवात्मार जिनि एकमात्र नियंत्रण कर्ता कर्मफलदायक, जिनि एकमात्र प्रकृति रूप बीज के अनेक प्रकारे रचना करे वैचित्र्यमय जगतेर सृष्टि करेছেন, সেই सर्वशक्तिमान परम सुहृद परमात्मीय परमात्मा श्री भगवान के जे धीर पुरुष निरंतर देखें, निरंतर तातेई तन्मय थाकेन, तिनी परमानंद चिर प्रशांति लाभ करें। अन्येरा अर्थात जारा सदा शरण विमुख तारा कदापि ओई चिर प्रशांति लाभ करते पारे ना। ওই অপার নিত্যানন্দ স্বরূপ থেকে বঞ্চিত হন। শ্রী ভগবান মানব জন্ম প্রদান করে তিনি সুযোগ দিয়েছেন যে মানব নিজেদের উদ্ধার করবে। সেই আশাতেই তিনি মানব দেহ প্রদান করেন। শ্রী ভগবান বিশেষভাবে কৃপা পরবশ হয়ে মানবকে तार प्राप्तिर लाभेर सामग्री योग्यता दिएছেন এবং तार संगे विवेकও दिएছেন। मानव जेमन जेमन आसुरी भाव ग्रहण करते थाके विवेकও तेमन तेमन लुप्त होते थाके। भोगपरायण हওয়ায় आसुरी व्यक्ति जानतेई पारे ना तार की करा उचित और की करा उचित नय। तार चिंता निष्ठा कर्तव्य आचरणादिर अलौकिक तो दूरेर कथा लौकिक नय। এই আসুরি চিন্তা তাকে নরকগামী করে। সেই জন্য বিষয়ী মানব শুধুমাত্র নিজ আরাম নিজ স্বার্থপরায়ণ হয়ে থাকে। वास्तवे प्रवृत्ति और निवृत्तिते शास्त्रई प्रमाण। प्रवृत्ति हाँ और निवृत्ति ना, कोनटा करबे कोनटा करबे ना, शास्त्रई एकमात्र प्रमाण। किन्तु निज शरीर और प्राणेर मोहवशत आसुरी व्यक्ति प्रवृत्ति एवं निवृत्ति शास्त्र धरे चले ना। आसुरी स्वभावेर जन्य एरा शास्त्र वाक्य माने ना, शोने ना, और यदि शोनेও ताहले बुझते सक्षम हय ना। এই जगत संसारे समस्त कामनार पूरण कखनोई सम्भव नय। এই जगत संसारे केह सुखी नय। सुतरां कामना पूरण कराई जार उद्देश्य थाके से कखनोई शांति पाए ना। कामना बासना पूरण अत्यंत परनिर्भरशील, किन्तु आसुरी व्यक्ति ए परनिर्भरताय स्वाधीनता अनुभव करे। मने मने जे अर्थ इत्यादि भोग सामग्री संगृहीत हलेई आमी स्वाधीन होते पारबो, এই সব ব্যক্তি ঈশ্বর শাস্ত্র धर्म गुरु साधु महात्मादेर माने ना। अतएव तारा
কামনা ব্যতীত আর কিসের আশ্রয় নেবে? মানবের চিন্তার বিষয় দুটি, এক পারমার্থিক আর দুই জাগতিক। অর্থাৎ জগৎ সংসারে আমার কল্যাণ কিভাবে হবে, আমার উদ্ধার কে করবে এবং কিভাবে হবে? পরমাত্মা শ্রী ভগবানকে প্রাপ্তিলাভ নিশ্চিতভাবে হবে কিভাবে? যে মহাভাগ্যবান মানবের এইরূপ পারমার্থিক চিন্তা হয় তারাই শ্রেষ্ঠ এবং মহাভাগ্যবান। কিন্তু আসুরি বিশিষ্ট মানবের এইরূপ চিন্তা হয় না। তাদের পারমার্থিক চিন্তার পরিবর্তে এই জগৎ সংসারের চিন্তার আশ্রয় গ্রহণ করে থাকে। যে আমি কি করে বাঁচব, জীবিকা নির্বাহ কিভাবে করব, আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানদের কি হবে, অর্থ সম্পদ জমি জায়গার কি হবে ইত্যাদি এই সব চিন্তা মানব বৃথাই করে থাকে। এই জগৎ সংসারে জীবিকা নির্বাহ তো হতেই থাকবে। জীবন নির্বাহের বস্তু থাকতে থাকতেই মরতে হবে। সংসার বিরক্ত সন্ন্যাসী যার কিছুই নেই, পরনে কৌপিনও যার আসক্তি নেই, তিনিও তার ছিন্ন কৌপিনটি রেখে মৃত্যুবরণ করবেন। এইরূপ সকল ব্যক্তি বস্তুগুলি থাকতেই মৃত্যুবরণ করে থাকে। এমন কোনো নিয়ম নাই যে যার অর্থ আছে সে মরে যাবে না। অর্থ থাকলেও মানব মৃত্যুমুখে পতিত হয় এবং অর্থ সম্পদ করে থাকে। অর্থ তার আর কোনো কাজে লাগে না। ভোগ করা হলো কাম, সংগ্রহ করাকে বলা হয় লোভ। এই ভোগ এবং সংগ্রহ বাধা প্রদানকারীর উপর ক্রোধ জন্মায়, অর্থাৎ রাগ জন্মায়। এই তিনটি হলো আসুরি সম্পদের মূল কারণ। সমস্ত পাপই এই তিনটি থেকে উৎপন্ন হয়, কাম, ক্রোধ এবং লোভ। কাম, ক্রোধ, লোভ রহিত হওয়ার তাৎপর্য হলো এগুলির ত্যাগ করার আগ্রহ রাখা, এগুলির বশীভূত না হওয়া। কাম, ক্রোধ, লোভের বশবর্তী হয়ে করা শুভ কর্ম অর্থাৎ জপ, ধ্যান, দান, পূজা, ব্রত, যজ্ঞাদি কর্ম কল্যাণকর হয় না। তাই এগুলি ত্যাগের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। এই কাম, ক্রোধ, লোভ থাকলে জপ, ধ্যান, পূজা অর্চনা আদি যাগ যজ্ঞ করলেও বিশেষ ফল হবে না। তাই এগুলি ত্যাগের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। এই কাম, ক্রোধ, লোভকে ধরে থেকে শুভ কর্ম করলেও কল্যাণ হয় না, কারণ কাম, ক্রোধ, লোভ সমস্ত পাপের মূল। শ্রীমদ্ ভগবদ্গীতায় 3 অধ্যায়ের 37 নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভবঃ মহাসন মহাপাপমা বিদ্যন্নমিহ বৈরিণম। হে পার্থ, রজগুণ হতে উৎপন্ন এই কাম অর্থাৎ কামনা এবং ক্রোধ এ মহাভক্ষক অর্থাৎ ভোগের দ্বারা কখনো তৃপ্ত হয় না এবং অত্যন্ত পাপকারক। একেই তুমি মহাশত্রু বলে জানবে। এই কাম, ক্রোধ, লোভ আসরিক বৃত্তিগুলির জন্য ধর্ম ও সাংসারিক মর্যাদা নষ্ট হয়ে যায়, যার ফলে জগতের অহিতি হয়। এই আসুরি ভাব সম্পন্ন ব্যক্তি কাম, ক্রোধ, লোভ পরায়ণ হয়ে থাকে। এই সব ব্যক্তি যাগ, যজ্ঞাদি, দানাদি শুভ কর্মগুলি নামমাত্র করে থাকে, কিন্তু সেই ব্যক্তি নিজ কল্যাণের জন্য কিছু করে না। অপরপক্ষে
দৈবী সম্পদ পরায়ণ ব্যক্তি কাম ক্রোধ লোভের বশবর্তী না হয়ে নিজ কল্যাণের জন্যই আচরণ করেন, যাতে জগৎ সংসারের হিত সাধন হয়। আসুরি ব্যক্তি সব সময় দৈবী সম্পদ ব্যক্তিদের ঈর্ষা করে, কিন্তু এই দৈবী পরায়ণ ব্যক্তি ওইসব আসুরি ব্যক্তিদের জন্য কষ্ট পান এবং তাদের যাতে সদ্বুদ্ধি হয় সে ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করেন। এই প্রার্থনায় আসুরি পরায়ণ ব্যক্তি কখনো পুষ্ট হয়, কখনো বা হয় না, কারণ দুর্ভাবনা থেকে দুরাচারের জন্ম হয় এবং দুরাচার থেকে দুর্ভাবনা পুষ্টি লাভ করে। নরকধাম থেকে আসা ও যাওয়া মানবের এই লক্ষণগুলি দেখা যায়। লক্ষণগুলি অত্যন্ত ক্রোধ, কটু বচন বলা, দারিদ্রতা, আত্মীয়দের সঙ্গে শত্রুতা, নীচদের সঙ্গ করা এবং কুলহীন ও নিজ ব্যক্তিদের সেবা করা। আর স্বর্গধাম থেকে আসা ও যাওয়া জীবদের মধ্যে 4টি লক্ষণ দেখা যায়। 1. দানে প্রবৃত্তি, মধুর ও হিত মিত বচন বলা, শাস্ত্র নির্দিষ্ট পথে চলা, দেবার্চনা, শ্রী ভগবান, শাস্ত্র, গুরু, সাধু, মহাত্মাদের বিশ্বাসপূর্বক সেবা করা। এর মধ্যেই সকল প্রকার কল্যাণ নিহিত, কারণ এই জগৎ সংসারে মানবদেহ শুধুমাত্র শ্রেষ্ঠ কর্ম করে শ্রী ভগবানকে লাভ করার জন্যই প্রাপ্ত হয়েছে। সুতরাং এই দুর্লভ সুযোগ কখনো বৃথা নষ্ট করা উচিত নয়। জয় শ্রীকৃষ্ণ।